আপনারা হয়তো ফেসবুক এবং ইউটিউবের বদৌলতে জেনে গেছেন যে বাংলাদেশে আসছে গুগল পে। গুগলের একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিভিন্ন ধরনের পেমেন্ট করতে পারবেন। তো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব গুগল পে কিভাবে কাজ করে, গুগল পের সুবিধা অসুবিধা, বা বাংলাদেশে গুগল পে কিভাবে কতটা পরিসর নিয়ে কাজ করবে। তো পুরো ভিডিও দেখতে দেখতে থাকুন। আমরা ফিরে আসছি ইন্ট্রোর পরে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। গুগলের একটি পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান হচ্ছে গুগল পে বা গুগল ওয়ালেট। গুগল ওয়ালেট হিসেবেই সারা বিশ্বে গুগল পে বা গুগল ওয়ালেটটাই বেশি পরিচিত, কিন্তু এটা গুগল পে হিসেবে ব্যবহার করা হয় কারণ যখন কিউআর কোড স্ক্যান করতে দেওয়া হয় সেখানে লেখা থাকে গুগল পে, এবং গুগল ওয়ালেট হিসেবে ব্যবহার করা হয় কারণ গুগল ওয়ালেটের মধ্যে গুগলের বিভিন্ন ধরনের কার্ড থাকে, যেটা আপনার বিভিন্ন ব্যাংকের মাস্টার বা ভিসা কার্ডের সেখানে ইনস্টল করে রাখা হয়। আপনার সরাসরি আপনার ব্যাংক ট্রানজ্যাকশনের মাধ্যমে সেটা কার্ড থেকে কেটে নেয় গুগল পের গেটওয়ে ব্যবহার করে। তো এখন বাংলাদেশে কীভাবে আসছে গুগল পে? বাংলাদেশের সিটি ব্যাংকের হাত ধরে গুগল পে বাংলাদেশে আসছে। প্রথম অবস্থায় সিটি ব্যাংকের ভিসা কার্ড এবং মাস্টার কার্ডকে গেটওয়ে ব্যবহার করে বাংলাদেশে কার্যক্রম শুরু করবে। এখন বাংলাদেশের যেহেতু একটা মাত্র ব্যাংকের মাধ্যমে আসছে, সুতরাং যে পেমেন্ট নিবে এবং পেমেন্ট দেবে দুইটা লোককেই অথবা দুইটা ব্যাংকেই অবশ্যই সিটি ব্যাংক হতে হবে, অথবা আপনি যাকে পেমেন্ট করবেন তার পেমেন্ট সিস্টেমটাও সিটি ব্যাংকের মাধ্যমে নিবে, এবং যে আপনি যে পেমেন্ট করছেন আপনারটাও সিটি ব্যাংকের অ্যাপস থেকে বা সিটি ব্যাংকের কার্ড ব্যবহার করে হতে হবে। তো এই হচ্ছে গুগল পে বাংলাদেশে আসার প্রেক্ষাপট। বলা হচ্ছে খুব সম্ভবত আগামী 1 মাসের মধ্যেই গুগল পে বাংলাদেশের মধ্যে চলে আসবে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিউজে এরকমই বলা হচ্ছে। তো এখন আমরা জানবো আসলে গুগল পে কিভাবে কাজ করে, গুগল পের কাজ করার সুবিধাটা কি বা গুগল পের অসুবিধাটা কি। এবং গুগল পে আসলে সরাসরি তার গুগলের মধ্যে বা গুগল ওয়ালেটের মধ্যে আপনি ব্যাংকের সেই কার্ডগুলো অ্যাড করে রাখতে পারবেন যে কার্ডগুলো থেকে পেমেন্ট করবেন, অর্থাৎ আপনার আর কোনো প্লাস্টিক কার্ড লাগবে না। এখন এই কার্ডগুলো যখন গুগল ওয়ালেটের মধ্যে অ্যাড করা থাকবে, সরাসরি গুগলের সেই কার্ডগুলো বা গুগল পে ওই ব্যাংকের সাথে সরাসরি সম্পর্ক হয়ে যাবে। এক্ষেত্রে আপনি যখন পেমেন্ট করতে যাবেন তখন কাউকে যখন পেমেন্ট করবেন সরাসরি সেই কার্ড থেকে টাকা কেটে নিয়ে যাবে ব্যাংকের মাধ্যমে। অর্থাৎ গুগল পেমেন্ট গেটওয়ে শুধুমাত্র একটা যে কোনো ব্যাংকের কার্ড ইনস্টল করে রাখবে বা কার্ড রেজিস্টার করে রাখবে তার অ্যাকাউন্টের মধ্যে, এবং সে বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে শুধুমাত্র কার্ড থেকে টাকাটা কেটে মানে পেমেন্ট অ্যাকাউন্টে বা মার্চেন্ট অ্যাকাউন্টে সে টাকাগুলো দেওয়ার ব্যবস্থা করে দেবে। অথবা আপনি একটা টাকা কাউকে পাঠাতে চাচ্ছেন, সেই টাকাটা শুধুমাত্র গুগলকে ব্যবহার করে সরাসরি মার্চেন্ট অ্যাকাউন্টে বা আপনার রিসিভার অ্যাকাউন্টে পাঠাতে পারে। এক্ষেত্রে মাঝখানে আর সেকেন্ড কোনো সার্ভার বা থার্ড কোনো সার্ভার ব্যবহার হচ্ছে না। কিন্তু বর্তমান প্রেক্ষাপট কীভাবে আছে সেটা হচ্ছে, আপনি যখন কোনো ব্যাংকে টাকা পাঠাতে চান বা কাউকে পেমেন্ট দিতে চান, প্রথমে আপনাকে ব্যবহার করতে হয় নিজের সেই ব্যাংকের অ্যাপস, যে ব্যাংকের অ্যাপস থেকে আপনি টাকা পাঠাবেন। দ্বিতীয়ত ব্যবহার করতে হয় হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার, যেমন ট্রানজ্যাকশন, অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। আর তৃতীয়তে যা ব্যবহার করতে হয় যে ব্যাংকের টাকাটা পাঠাবেন সেই ব্যাংকের সার্ভারকে। অর্থাৎ একসাথে 3টা ব্যাংকের সার্ভার ব্যবহার করা হচ্ছে। কিন্তু গুগল পেমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র যে ব্যাংক থেকে টাকা পাঠাচ্ছেন সেই ব্যাংকের সার্ভারকেই ব্যবহার করে সরাসরি গুগল গেটওয়ে নিজের সার্ভার ব্যবহার করে সেই ব্যাংকে টাকা পাঠাতে পারে। এক্ষেত্রে টাকা কোথাও আটকে যাওয়ার জটিলতা নেই। যেমন অনেক সময় কোনো সার্ভার ডাউন থাকলে বা কোনো সার্ভার টাকা রিসিভ বা পেমেন্ট করতে ঝামেলা থাকলে অনেক সময় টাকা আটকে যায়, অথবা বাংলাদেশ ব্যাংকের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে মাঝামাঝি পর্যায়ে গিয়ে একটা টাকা পেমেন্টও হয় না, আবার রিভার্সও আসে না। এই ধরনের সমস্যাগুলো থাকবে না। এখন গুগল পের আমরা প্রাথমিক সমস্যাগুলো কি? গুগল পে যেহেতু আসছে মাত্র সিটি ব্যাংকের হাত ধরে, আর সুতরাং এটা আপনি সবার ক্ষেত্রে অ্যাভেলেবেল পাবেন না। আবার সিটি ব্যাংকেরও নির্দিষ্ট কিছু গ্রাহক যাদের কাছে ভিসা কার্ড এবং মাস্টার কার্ড আছে শুধু তারাই পাবে। তো এটা একটা সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে গুগল পের জন্য NFC সাপোর্টেড স্মার্টফোন লাগবে। বাংলাদেশের অনেক স্মার্টফোনে এখন NFC নেই। 15,000, 20,000, 30, 25-এর মধ্যেও অনেক স্মার্টফোনে NFC সাপোর্ট করে না। এছাড়া বাংলাদেশের
প্রায় 60 থেকে 65% মানুষ এখনও নর্মাল বাটন ফোন ব্যবহার করে, সেখানে এনএফসি সাপোর্টের কোনো প্রশ্নই আসে না। তার মানে একটা বিশাল জনগোষ্ঠী এখন যেখানে বিকাশ ব্যবহার করতে পারতেছে ডায়াল করার মাধ্যমে, কিন্তু এনএফসি না থাকার কারণে কেউ চাইলেই কিন্তু গুগল পে ব্যবহার করতে পারবে না, অথবা কেউ পেমেন্ট নিতে গ্রামীণ পর্যায়ে কেউ পেমেন্টও নিতে পারবে না। অথচ বিকাশের কিন্তু এই ধরনের সুবিধা আছে, আপনি পেমেন্ট করতে পারবেন, ডায়াল করেও করতে পারবেন, সরাসরি স্ক্যান করেও করতে পারবেন, স্মার্ট সুবিধাগুলো আছে। কিন্তু গুগল পেটা কখন সুবিধা দেবে? যখন এটা সব ব্যাংকের সাথে অ্যাডজাস্ট হয়ে ব্যবহার করা যাবে, প্রত্যেকটা ব্যাংকের গুগল পে সিস্টেম ফাংশন বা গুগল পে গেটওয়ে ব্যবহার করবে, তখন এটা কাজে দেবে। তো আপাতত সিটি ব্যাংকের গ্রাহকদের মধ্যে যারা ভিসা এবং মাস্টার কার্ড ব্যবহার করে তাদের জন্য গুগল পে আসছে। ভবিষ্যতে ধীরে ধীরে এটা আরও অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এইটা আমরা ইনশাল্লাহ খুব শীঘ্র আমরা দেখতে পারবো, বাংলাদেশেও বিভিন্ন জায়গায় গুগল পেমেন্ট গেটওয়ে ব্যবহার হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও বিস্তারিত ভিডিও যখন গুগল পে সম্পর্কে আরও বিস্তারিত জানা হবে, তখন আমরা বিস্তারিত ভিডিও দেব। তো সবাই সাথে থাকুন। আসসালামু আলাইকুম।